যদি বলি অ্যাজ আ মুসলিম এই সময় আমার জন্য প্রতিবাদ অলমোস্ট ফরজ হয়ে গেছে এবং আমার যত মুসলিম ভাই বোন আছে সকলের জন্য এই মুহূর্তে শুধু প্রতিবাদ না, এই মুহূর্তে প্রতিশোধ এবং পাল্টা আঘাত আমাদের করতেই হবে। আর শুধু মুসলিম না, গাজায় যে জুলুমগুলো হয়েছে, ফিলিস্তিনে যে জুলুমগুলো হয়েছে, যে জেনোসাইডগুলো হয়েছে, সেগুলো যদি একটা মানুষ দেখে, তার ভিতরে যদি বিন্দুমাত্র মানবিকতা থাকে, তাহলে সে অবশ্যই প্রতিবাদে জয়েন করবে। এটা আমাদের বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছে, সেই বিষয়ে যদি একটু বলতেন। বিশ্বব্যাপী হরতালের ডাক হচ্ছে, আমরা এতদিন ধরে দেখতেছি যে গাজার উপরে যে হামলা হচ্ছে, তো কালকে দেখলাম যে অনেক নেট বন্ধ করে অনেক কিছু করা হয়েছে গাজার উপরে। তো এটা আর কি আমাদের গায়ে লেগে গেছে। মুসলিম হিসাবে তো আমরা থাকতে পারি নাই, তো আমাদের এটার জন্য আজকেই ছিল যে আমরা কোনো কাজ করব না, সব কিছু কাজ অফ রেখে আমরা আন্দোলনে আসবো আর আমরা প্রতিবাদ করতে আসবো আর কি ইসরায়েলের। আজকে প্রতিবাদ করতে টিএসসিতে এসেছেন, আপনাদের কি চাওয়া? আমাদের চাওয়া সেই ইসরায়েল যেন ধ্বংস হয়ে যায়। আমাদের একমাত্র চাওয়া ইসরায়েল নামে আর কোনো দেশ যেন না থাকে। আমাদের প্যালেস্টাইনি, আমাদের গাজা ভাইদের উপরে যেই পরিমাণ আক্রমণ এই কয়দিন ধরে হচ্ছে, আমরা তা সহ্য করতে পারছি না। আমরা যুদ্ধের ময়দানে যেতে পারছি না, আমাদের ব্যর্থতা। কিন্তু আমরা আজ এই প্রতিবাদ করে জানিয়ে দিয়েছি যে আমরা আমাদের ভাইদের জন্য প্রস্তুত আছি। গাজায় যেতে হলে আমরা যখন তখন চলে যাব ইনশাল্লাহ আমাদের ভাইদের। আমরা মুসলিম বিশ্ব আজ চুপ, আর সৌদি আরবের মতন দেশ সে চুপ আছে, কিন্তু আমরা বাংলাদেশ আজকে ইনশাল্লাহ দেখিয়ে দিয়েছি আমরা আমাদের গাজা ভাইদের জন্য সবসময় প্রস্তুত আছি। যদি যুদ্ধে যেতে হয় আমরা যুদ্ধে যেতে প্রস্তুত ইনশাল্লাহ।